আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? দেখেন সকাল সকাল কত বৃষ্টি হচ্ছে। আমরা এখন সবাই মিলে গ্রামে আছি, আর গ্রামের এই সুন্দর পরিবেশে এই বৃষ্টি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন। বাইরে বৃষ্টি আর ভালো অবস্থা। ঠান্ডা দিনে কারো খাওয়া। বাবু বাবু কি করে? এদিকে তাকাও, এদিকে তাকাও। সবচেয়ে এটা দিয়া কারো খাওয়া অনেক স্বাদ। আপনার এই যে মুড়ি আছে না, মুড়ির থেকে এটা দিয়ে খাওয়া স্বাদ বেশি। এটা হলো চাউলের খুব ভাজা এটা করা লাগে, মেশিনে গুঁড়া করে যে ফাঁকিটা হয় সেই ফাঁকি। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি মাছ কাটার জন্য। এই মাছগুলো কালকে বিকালবেলা নেওয়া হয়েছিল, আমি ওভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন কাটতে বসে গেছি। মাছগুলো একটু নরমই হয়ে গিয়েছে, কিন্তু বিকালবেলা যখন নিয়ে আসছিল তখন কিন্তু একদম তাজা তরতাজা ছিল। ওই সময় যদি কেটে রাখতাম তাহলে একটু ভালো হতো। তো যাই হোক, মাছগুলো আমার কাটা হয়ে গিয়েছে। আর এই মাছগুলো যখন বাসায় দিতে এসেছিলো তখন ভিডিও করা হয়েছিল, কিন্তু সেই ভিডিওটা নিয়েই দেখলাম ডিলিট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি আজকে মিষ্টি কুমড়ো ভাজি করব আর সাথে এই মাছও ভাজি করব। এই মাছটা রান্না থেকে আমার বাসার সবাই একটু ভাজাই বেশি পছন্দ করে, তাই আমি মাঝে মাঝেই রান্না করা বাদ দিয়ে শুধু ভেজেই দিচ্ছিলাম সিয়ামার বাবাকে। ওরা খুব মজা করে খেয়ে নেয়। তো যাই হোক, আমি এখানে একটা মিষ্টি কুমড়া নিয়েছি, আজকে পুরাটাই কেটে ভেজে নিব। আর মিষ্টি কুমড়াটা একটুও ভালো ছিল না, দেখতে এত সুন্দর ছিল, ভেবেছিলাম যে হয়তো অনেক মিষ্টি হবে, অনেক ভালো হবে, কিন্তু কাটার পরে দেখলাম যে একদম নরম, শক্ত না। সাধারণত যেই মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে পাকে সেগুলো কিন্তু অনেক শক্ত থাকে, আর সেই শক্ত মিষ্টি কুমড়া কাটার সময় হাত কাটার সম্ভাবনাও থাকে। আর এটা এত নরম ছিল যে কাটার সময় আমার কোনো কষ্টই হয়নি, আর খেতেও তেমন ভালো লাগেনি, একটু মিষ্টি হয়নি। মিষ্টি কুমড়াটা কাটতে কাটতে দেখি একটু বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। তো আমি কিছু কাপড় ছিল বাইরে, সবগুলো কাপড় তুলে নিয়ে আসলাম। আর এখন আমি যে মিষ্টি কুমড়াটাকে ভেজে নেব, পিস পিস করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু আমার বিকালবেলার ভিডিও, আমি এই খাবারটা রাত্রের জন্য তৈরি করছি। আর যে কাপড়গুলো তুলে নিয়ে আসলাম তখন কিন্তু বিকালবেলা ছিল, তো তখন বৃষ্টি হয়নি, কাপড়গুলো তুলে নিয়ে আসলাম বৃষ্টি আসার ভয়েই। তো কাপড়গুলো তুলে নিয়ে আসার পরে কিন্তু আর বৃষ্টি হয়নি। আর অন্যদিকে রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি, এটার ভিডিওটাও নিয়ে নিই। আসলে ভিডিও অনেক বড় হয়ে যায়, ভয়েসও অনেকক্ষণ ভরে দিতে হয়, খুবই কষ্ট লাগে, ভেজাল লাগে। এইটা ভেবে আমি 3 মিনিটের একটা ভিডিও করে নিয়েছি। তো মিষ্টি কুমড়া ভাজিও আমার হয়ে গিয়েছে, আর এখানে পুঁটি মাছ ভাজিও হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে এই মসমসে পুঁটি মাছ খেতে কিন্তু দারুণ লাগে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।